নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ ওবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা জানব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মে 2026 মাসটি কেমন যাবে। প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। মে মাস 2026 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেরিয়ার, অর্থ, প্রেম, স্বাস্থ্য এবং সামগ্রিক জীবন কী হতে চলেছে তা নিয়েই আমাদের আজকের এই ভিডিও। মে 2026 বৃশ্চিক রাশির জন্য একটি পরিবর্তন ও চ্যালেঞ্জের মাস হতে চলেছে। এই মাসের শুরুতে কিছু বাধা ও মানসিক চাপ থাকলেও মাসের শেষের দিকে উন্নতি স্পষ্ট ইঙ্গিত থাকবে। এই মাসে কর্মক্ষেত্রে চাপ ও দায়িত্ব বাড়বে। অফিসে হঠাৎ কাজের চাপ বা নতুন কিছু দায়িত্ব আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সহকর্মীদের সঙ্গে কর্মক্ষেত্রে কিছু মতবিরোধ দেখা দিতে পারে, তাই সতর্ক থাকুন। তবে মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি উন্নত হবে। ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ ও লাভের সম্ভাবনা আছে। আর্থিক দিক থেকে এই মাসটি মিশ্র ফল দেবে। আয় থাকবে কিন্তু খরচও বাড়বে। হঠাৎ কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে আপনাদের জীবনে। বড় কোনো বিনিয়োগ করার আগে ভালো করে পরিকল্পনা করে তবেই করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এই মাসে। সম্পর্কের মধ্যে সন্দেহ বা দূরত্ব তৈরি হতে পারে। মাসের শেষের দিকে সম্পর্কের উন্নতি হবে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে। স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। স্ট্রেস, অনিদ্রা বা হজমের কিছু সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত রুটিন বজায় রাখা জরুরি। এই সপ্তাহে অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে 7 তারিখ এই সময়কালে একটু চ্যালেঞ্জিং সিচুয়েশান তৈরি হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে। কাজের ক্ষেত্রে চাপ বাড়বে এবং মানসিক অস্থিরতা থাকতে পারে। অফিসে বা ব্যবসায় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ধৈর্য ধরে কাজ করুন এবং তর্ক এড়িয়ে চলুন। মে মাসের 8 তারিখ থেকে মে মাসের 14 তারিখ এই সময়কালে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। নতুন সুযোগ আসতে পারে। অর্থভাগ্যে কিছুটা স্বস্তি পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। পুরনো সমস্যা সমাধানেরও সম্ভাবনা রয়েছে। মে মাসের 15 তারিখ থেকে মে মাসের 21 তারিখ এই সময়কালে আপনি বেশি আত্মবিশ্বাসী থাকবেন। কেরিয়ারে ভালো খবর আসতে পারে। পরিবারে সুখ ও শান্তি বাড়বে। নতুন কোথাও ভ্রমণ, বিদেশ ভ্রমণ বা নতুন কোনো পরিকল্পনার যোগ রয়েছে। মে মাসের 22 তারিখ থেকে 31 তারিখ অর্থাৎ মাসের শেষ সময়কালটি অত্যন্ত শুভ হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এই সময় বড় সাফল্য বা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে উন্নতি হবে। আর্থিক দিকেও ভালো লাভের সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। মাসের শুরুতে সূর্য আপনার সপ্তম ভাবেতে থাকবে, যা দাম্পত্য ও পার্টনারশিপে কিছু টানাপোড়েন নিয়ে আসতে পারে। 15 তারিখের পর সূর্য অষ্টম ভাবেতে গেলে হঠাৎ পরিবর্তন, মানসিক চাপ ও অপ্রত্যাশিত পরিস্থিতির সম্ভাবনা বাড়বে। চন্দ্র দ্রুত পরিবর্তনের কারণে পুরো মাসে আপনার মানসিক অবস্থায় ওঠানামা হবে। বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যা এই সময়কালে আবেগ বেশি প্রভাবিত হতে পারে চন্দ্রের প্রভাবে। মঙ্গল আপনার রাশির অধিপতি হওয়ায় এর প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে মঙ্গল শক্তি ও আত্মবিশ্বাস বাড়াবে। তবে রাগ ও উত্তেজনা নিয়ন্ত্রণ না করলে সমস্যা তৈরি হতে পারে আপনাদের জীবনে। বুধের অবস্থান যোগাযোগ ও ব্যবসায় প্রভাব ফেলবে। নতুন কোনো ডিল, যোগাযোগ ও চুক্তিতে লাভ হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। তবে ভুল বোঝাবুঝি এড়াতে সতর্ক থাকুন।
বৃহস্পতি আপনার সপ্তম ভাবেতে শুভ প্রভাব ফেলবে। দাম্পত্য জীবন, পার্টনারশিপ ও সম্পর্কের উন্নতি হবে বৃহস্পতির প্রভাবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদেরও বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে এই মে মাসে। শুক্র আপনার সম্পর্ক ও আর্থিক দিকে উন্নতি ঘটাবে। এই মাসে আপনার প্রেম ও দাম্পত্য জীবনে রোমান্স বাড়বে। অর্থভাগ্যে কিছুটা স্বস্তি মিলবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। শনি আপনার চতুর্থভাবে অবস্থান করে মানসিক চাপ ও দায়িত্ব বাড়াতে পারে। বাড়ি, পরিবার ও সম্পত্তি নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। রাহু পঞ্চম ভাবেতে নতুন চিন্তা, প্রেম ও সৃজনশীলতা বাড়াবে। কেতু আপনার একাদশ ভাবেতে থাকবে, যা লাভে কিছু ওঠানামা সৃষ্টি করতে পারে। সম্পর্ক ও পার্টনারশিপে গুরুত্ব বাড়বে। কেরিয়ারে ধীরে উন্নতি ঘটবে। মানসিক চাপ ও আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা বিশাখা নক্ষত্রের অন্তর্গত, তাদের জন্য মাসের শুরুতে কিছু বাধা আসতে পারে। কাজের গতি ধীর হতে পারে এই মাসে। পরিকল্পনা অনুযায়ী সব কিছু নাও এগোতে পারে। তবে মাসের মাঝামাঝি থেকে উন্নতি শুরু হবে। নতুন সুযোগ ও সাফল্যের সম্ভাবনা রয়েছে বিশাখা নক্ষত্রের মানুষদের। অতিরিক্ত হতাশা বা নেগেটিভ চিন্তা এড়িয়ে চলুন। অনুরাধা নক্ষত্রের মানুষরা এই মাসে তুলনামূলকভাবে ভালো ফল পাবেন। কেরিয়ারে উন্নতি ও নতুন কাজের সুযোগ আসতে পারে অনুরাধা নক্ষত্রের মানুষদের জীবনে। বন্ধুবান্ধব বা নেটওয়ার্ক থেকে কিছু বাড়তি লাভ পেতে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষরা। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। ভ্রমণ বা নতুন পরিকল্পনারও যোগ রয়েছে অনুরাধা নক্ষত্রের মানুষদের। অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা যারা বৃশ্চিক রাশির অন্তর্গত, তাদের জন্য মে মাসটি একটু চ্যালেঞ্জিং হতে পারে। মানসিক চাপ ও দায়িত্ব বাড়বে। অফিসে বা পরিবারে চাপ অনুভব করতে পারেন এই মাসে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের মাসের শেষের দিকে পরিস্থিতি একটু উন্নতি ঘটবে। আর্থিক স্থিতিশীলতা আসবে। রাগ ও ইগো নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। আপনাদের লাকি রং হলো লাল ও মেরুন। লাকি সংখ্যা হলো 9 ও 1। লাকি দিন হলো মঙ্গলবার। আপনাদের রাগ নিয়ন্ত্রণ করা জরুরি। সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবেচিন্তে তবেই সিদ্ধান্ত নিন। স্বাস্থ্য ও সম্পর্কের দিকে বিশেষভাবে নজর দেওয়া জরুরি। এই মাসে মানসিক চাপ ও দায়িত্ব বাড়বে। আপনাদের সেই দিকে নিয়ন্ত্রণ করতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।